দেখছিলাম কোন মুনির অভিশাপে শিবের লিঙ্গ খসে পড়ে গেছিল মাটিতে, সেই লিঙ্গ আমরা নাকি পূজা করি। ছি 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 ছি, এরা জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। শিবলিঙ্গের সৃষ্টি কি করে হয়েছিল জানেন? এখন ব্রহ্মা আর বিষ্ণু দুজনে ঝগড়া বেঁধেছে। ব্রহ্মা বলছে আমি পৃথিবীতে সবকিছু সৃষ্টি করি, আমার পুজো হবে না কেন? নারায়ণ বলছে দেখো তুমি একটা অপকর্ম করেছিলে, কামদেব বান মেরেছিল, তুমি সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে, জগৎ তোমাকে খারাপ চোখে দেখে, তাই তোমার সন্ধ্যা, তোমার কন্যা তোমায় অভিশাপ দিয়েছিল, বাবা তুমি যে যবনচির কর্ম করলে জীবনে কোথাও তুমি পূজা পাবে না, কিন্তু আমি সৃষ্টি করবো আর তুমি বসে বসে পুজো নেবে, আমি তোমার থেকে অনেক বড়। ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করতে। বিষ্ণু বলছে আরে সৃষ্টি তো যে কেউ করতে পারে, আমি সারা জীবন তাকে বাঁচিয়ে রাখি খাবার দিয়ে। আমি এই দুজনে যখন ঝগড়া বেঁধেছে এবার হাতাহাতি হয়ে যাবে, বলে দেখো ঝগড়া করে লাভ নেই, দুজনের মধ্যস্থ করে দেবে দেবাদিদেব মহেশ্বর। চলো শিবের কাছে গেছে, শিবকে গিয়ে বলছে দুজনের আর্জি। শিব বললে দেখো এর বিচার আমি তখনই করতে পারবো কে বড়, আমি তোমাদের দুজনের মধ্যে একটি জ্যোতি প্রকাশ ঘটিয়ে দিচ্ছি, একজন ওপর দিকে চলে যাও, একজন নিচের দিকে চলে যাও, শেষ দেখে যে আগে ফিরে আসবে সেই হবে বড়। এখন ব্রহ্মা তো খুব চালাক, ব্রহ্মা ভাবলো নিচের দিকে সহজে পেয়ে যাবো, ওপরে তো দেরি হবে, নারায়ণ ওপরে ওঠো। ব্রহ্মা বলে আমি তাহলে নিচে যাই। ব্রহ্মা নিচে গেছে, নারায়ণ ওপরে গেছে, সময় চলে যাচ্ছে, দুজনের কেউ আসছে না, শেষ খুঁজে পাচ্ছে না তো আসবে কি করে। নারায়ণের বুদ্ধি, নারায়ণ বলে ভোলানাথ আমাদেরকে জব্দ করবার জন্য এটা করেছে, এই জ্যোতিটাকে 12টা ভাগে ভাগ করে দিলেন নারায়ণ, সেই 12টা জ্যোতি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয় আজও বাংলায়। এটা আমাদের সৌভাগ্য, 12টা জ্যোতির্লিঙ্গই আমাদের ভারতে, এটা আমাদের সৌভাগ্য। লিঙ্গ সৃষ্টির রহস্য এটাই। শিবরাত্রির কথায় আসছি না, শিবরাত্রির মাহাত্ম্য আলাদা, তাহলে বুঝে বলতে হবে তো। এইবার চলুন, 3 টাইম ভগবানকে ডাকতে হবে, তাহলে 3টে কাজ জীবনে করবেন না যারা ঠাকুরের পূজা করেন, মনে থাকবে তো। কুঁড়ি ফুলে ভগবানের সেবা হবে না, মানে এই যে কুঁড়িগুলো, এই যে ছোট ছোট সামনে কুঁড়িগুলো, এগুলো ভগবানের সেবায় লাগবে না, এদিকটাও বুঝে নিন। সব তত্ত্ব মানেই একটা সঙ্গে একটা ম্যাচিং, আর তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। আর যে ফুলগুলো ফুটে ঝরে গেছে, বাসি হয়ে গেছে, মানে বোঝেন, হরি বল হরি বল, ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে যখন টাটকা ফুটে থাকবে তখন করতে হবে ভগবানের সেবা, অর্থাৎ ফুলের যখন যৌবন, তোমার যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। প্রশ্ন হবে বুড়ো বয়সে কি ভজন হবে না? হবে না। ছোটবেলা থেকে না প্র্যাকটিস থাকলে বুড়ো বয়সে গিয়ে ভজন করতে পারবেন না। কেন পারবেন না? আপনার মন থাকবে না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজাখিনতা আঞ্জরি মাঙ্গতা বৈরাগ্যবে আধিরস্য উন্মাদমোহ মৃত্যুন দশম দশা। লালসার উদ্বেগ, যৌবনে পা দিলেই দেখবেন লালসা জাগে, গাড়ি করব, বাড়ি করব, বিয়ে করব, লালসার উদ্বেগ। তারপরে বিয়ে করে ফেললাম, গাড়ি বাড়ি করলাম, বিয়ে করলাম, জড়ি গেলাম সংসারে, ঝাড়ি মাঙ্গাতা, সংসারের চাপ, তখন মাঝে মাঝে বৈরাগ্য আসবে, ধুর সব ছেড়ে বৃন্দাবনে চলে যাবে। ও জীবনেও যাবে না, তবু মাঝে মাঝে বলবে। কি এরকম হয় না? মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে আশ্রমে টাশ্রমে চলে যায়, আর সংসার করবো কি। আবার পরক্ষণে এই যে এসে ডাকছে, উমা খেতে দাও, আয় বাবা, ব্যাস। দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া থেকে দূরে থাকা বড় মুশকিল। একমাত্র দিনরাত যে ব্যক্তি কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবে সেই মায়া থেকে দূরে থাকতে পারবে। তাও জপ করার মতো করতে হবে, অকরার মতো করলে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। মুখে জপ করছে আর হাতে টিপে রেখেছে, মারবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কাজ হবে কি? হরে রাম। এদিকে মুখে নাম আর হাতে
কিচ্ছু দরকার নেই, 3টে টাইম ভগবানকে ডাকবেন আর যখনই সময় পাবেন নাম করবেন, কিচ্ছু করতে হবে না। 3টে টাইম কোন কোন সময় ভগবানকে ডাকবেন? একদম দুপুরবেলা, যৌবনকাল, মানে মানব জীবনের যৌবনকাল দুপুর, দিনের যৌবনকালটা হচ্ছে দুপুর। কেন যৌবনে করতে হবে? যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত হিসাব জানেন? 40 কেজি। বাবা মা বিয়ে দেয়, যাকে এনে দেয় তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। আমার অর্ধেকটা নিয়ে নিল, মন ডিভাইড হয়ে গেল, অর্ধেক রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ, ভজন উঠে গেল। এই কিসের জন্য বিয়ে করেছিলে? পুত্রঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে শোনো ভাই, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরকে পিণ্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নিয়ে গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে ছেলে বড় হচ্ছে মানে একটাই আশা, ছেলের বিয়ে দিয়ে সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। বসলে 5 মিনিট পরেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। হ্যাঁ, আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু, ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে, নাতনি পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। বুড়ো বয়সে আর ভজন হবে? ওমা, সংসারে অশান্তি হলে মন্দিরে গিয়ে কাঁদি, ভগবান বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, ঠাকুর আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে জানো নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে, যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। আস্তে 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 আস্তে। তাহলে 3টে টাইম দুপুরবেলা শুরু করবেন। ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা শেষ। ভজনে চ জনার্দনম। কি উপকার পাবেন? সংহিতা বলছে আপনি 3টে উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। যদি এদিকের মাল হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু ঘটে, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে, সাবধান। তাহলে 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন খেয়ে দিয়ে শুতে যাবেন, কোনো চাপ নেই, শোবার আগে বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল একটা পেয়ে যাবে।
3 নম্বর, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কি উপকার পাবেন? উপকারগুলো আগে বলে দিই 5টা। কি কি উপকার? যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি কন্টিনিউ 3 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। বহু মানুষ ফোন করে, দাদা দারুণ টিপস, দারুণ কাজ পেয়েছি। এটা কোথায় লেখা আছে একটু ছবি তুলে পাঠান, বইয়ের ছবি তুলেও পাঠিয়েছি, সংহিতায় পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন। শুধু তাই নয়, সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন আপনার অর্ধেক দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে নিজের। যদি কারো মৃত্যুবৎ ভাড়া থাকে কুষ্টিতে বা হাতে হস্তরেখায়, কন্টিনিউ 1 বছর করে আমাকে রেজাল্ট দিন, মৃত্যুবৎ ভাড়া পর্যন্ত কেটে যায়। কে বলছে? সংহিতা, গর্গ সংহিতা। এটা করতে পারলে আপনার বিরাট লাভ। তাহলে লাভগুলো বুঝে নিলেন, এবার কি করবেন সেটা বলি। কিচ্ছু চাপ নেই। ঘুম থেকে উঠবেন ভোরবেলা, মুখ ধুলেন না ধুলেন, বাসি কাপড় ছাড়ুন না ছাড়ুন, যেমন করে খুশি পূর্ব দিকে মুখ রেখে বসবেন, খালি বৃদ্ধাঙ্গুলি দুটো বুকে ঠেকাবেন, এইভাবে। কেমন? এইভাবে হাতটা বুকে দিয়ে জোর করে নেবেন, 5 জনকে স্মরণ করে, মানে মনে মনে করে প্রণাম করে নেবেন। 1, পৃথিব্যাং চন্দ্র রূপে না। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বাংলা বলবো? পৃথিবী তোমায় প্রণাম। শেষ। আমার সৌভাগ্য সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সকালবেলায় তোমার চরণ দেখতে পেলাম, নিতাই গৌর হরি বল। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে বা যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। এইবার এখান থেকে হাতটা ছেড়ে দিন। যারা সদবা মায়েরা আছেন, বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন, পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজে যাবেন খালি নামটা করবেন, ব্যাস। 1 দণ্ড নাম করতে পারলে এরপর উদ্ধার। চলুন তাহলে আজকে গৌরচন্দ্রিকা কি ছিল? 1 মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, বাচ্চাদের ছোটবেলাটা এই কারণে ভালো লাগে যখন হামাগুড়ি দেয়, তাই না? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা, একদম পুরো দিগম্বর। মহাপ্রভু ছোটবেলায় গায়ে কিচ্ছু নেই, শুধু সোনা পরে আছে কোমর বিছে, পায়ে নপুর, হাতে বালা, বাজু, বাঞ্জ সব পরে একবারে গোটা, এখানে থাক হার। বাবা কি দেখতে লাগবে বলো তো? আর তাতে দুধে আলতা চেহারা, কি সুন্দর লাগছে। এই নাগরী, সব থেকে কি সুন্দর লাগছে জানিস? ওই দেখ কি করছে, দেখ। কোথায় দেখছিস? ওই যে টপ।